দুঃখ যদি বিক্রি হইতো, আমি হইতাম রাজা। আমার কাছে আছে রে ভাই দুঃখেরই বোঝা। এবার ধান নিয়ে বিপাকে, কৃষক ধান নিয়ে বিপাকে। কথায় আছে লাশ নাই জেলের, আর লাশ নাই হেলের ভাই। লাশ থাকবে কি করে বলেন? ধান মাছে ভাতে বাঙালি, যদি ভাত না থাকে তাহলে কি করে সম্ভব ভাই? এই সেই হালতি বিল নয়, এটা হচ্ছে হাওয়া ভবন। কথায় আছে হাওয়া ভবন মরি ভবন। আত্রাই ও বীরকুসার মাঝখানে ভাইরাল চাচা নাম করেছেন হাওয়া ভবন। এই যে দুঃখের কাহিনী বলছে কৃষকের মাথায় হাত। ধান ১,০০০ থেকে ১১০০ টাকা মন, আর ইলিশ কিন্তু ২,০০০ থেকে ২,৫০০ টাকা মন। ১ কেজি ইলিশ খেতে হলে ২ মণ ধান বিক্রি করতে হবে। এই ধানটি সর্বপ্রথম মাঠ থেকে নিয়ে এই রাস্তায় বিশ্ব রোডে স্ট্রাইক দেওয়ার পরে আবার ট্রাক লোড হচ্ছে, এটা কাঁকড়া বলা হয়ে থাকে। এটি কিন্তু আবার চলে যাবে কৃষকের বাড়িতে, সেখানে আবার কিন্তু মলয় পাটি আসে। এবার গাড়ি ভাড়া এবং ৩ স্তরে কিন্তু এই ধানের মূল্য দিতে হচ্ছে। সুতরাং এই যে ধান, কৃষক যে আশা ধান নিচ্ছে, ৩ জায়গায় কিন্তু ধানটি দিতে হচ্ছে। তার মানে কৃষকের মাথায় হাত। আর পারে না রে দয়াল মুর্শিদ। তারপরও সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া। দেশের অধিকাংশ স্থানে কিন্তু শিলাবৃষ্টি হয়ে সেখানে ধান নষ্ট হয়েছে, এমনকি কাঁচিও নিয়ে যেতে হচ্ছে না। তার চেয়ে তো ভাই ভালোবাসি, এই জন্য শুকরিয়া আদায় করি ভাই। যার হাত নাই সে বুঝে হাতে মর্যাদা কী, কারো পাও নাই। ওই যার ২ পাও নাই সে মনে করতো ১ পা থাকলে তো তাও তো লাঠিতে ভর করে যেতে পারতাম। আমার এখানে একজন বলেছে যে আমার এখানে শিল হয় ভালো ছিল ভাই। কি বলবো আর, এই কথাটা কি তার মুখে কিভাবে উচ্চারণ হলো? তার ১০ বছর ইতিহাস আমি আর বলতে চাই না, তার নামও বলতে চাই না। তার ১০ বছরের